প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্পন্সর্ড বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। দেশ ও প্রবাসী, কাছে বা দূরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল নববাংলা আয়োজিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান শুনি রমজানের বাণী অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদের এই আনন্দময় মুহূর্তে আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ সাকি, আর আলোচক হিসেবে আমাদের নববাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক আলোচক হাফিজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হযরত, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনায় কাটালাম। এরপরে যে আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে আগমন করেছে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর। প্রতি বছরের ন্যায় এবারও আমরা অত্যন্ত সুন্দরভাবে রমজান আদায় করতে পারলাম, পালন করতে পারলাম। এখন আমাদের দোরগোড়ায় উপস্থিত আমাদের সবচেয়ে আনন্দের ভালোবাসার ঈদ উল ফিতর। আলহামদুলিল্লাহ। জি হযরত, আমরা প্রতি বছরই আমাদের মাঝে ঈদ আসে, কিন্তু আমরা অনেকেই ঈদের সুন্নাহ সম্পর্কে জানি না। আপনার কাছে আমরা দর্শকদের পক্ষ থেকে জানতে চাচ্ছি, ঈদের দিনের সুন্নত সমূহ কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তার আগে আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে, নববাংলা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সকলের ঈদ হোক আনন্দময়, সকলের ঈদ হোক ভালোবাসাময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, দেশ এবং দশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। তো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ঈদের দিনের সুন্নাহ আমল কি কি, বা ঈদগাহে যাওয়ার আগে আমাদের কি কি করে যাওয়া উচিত, ঈদের দিনের সকালটা কিভাবে আমাদের শুরু করা উচিত। তো এক নম্বর, আমি সেই আমলগুলো বলছি একদম কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে। এক নম্বর, গোসল করা ও পবিত্রতা অর্জন করা। আমরা ফজরের সালাত আদায় করে একটু আমরা বিরতি দিয়েই আমরা গোসল করব এবং পবিত্রতা অর্জন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে গোসল করে যেতেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে জিন্দা করার জন্য আমরা গোসল এবং পবিত্রতা অর্জন করে ঈদগাহে যাব। দুই নম্বরে, সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। দেখেন, সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার জন্য কিন্তু নতুন হওয়া শর্ত না, ভালো পুত ও পবিত্র ইস্ত্রি করে হলেই চলে। কিন্তু আজকে দেখেন, অনেকেরই আল্লাহ রাব্বুল আলামিন একটু অর্থ সম্পত্তি অনেকের হয়তো কম, কিন্তু তারাও নিজেদের বাপ মার উপর জোর জুলুম করে এই ঈদের যে নতুন পোশাক না হলে যেন ঈদের নামাজ হয় না। কিন্তু বিষয়টা এমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, নবীজি দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন, কিন্তু নতুনের কথা কিন্তু নাই। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ এক স্যুট জামা কাপড় ছিল যা তিনি দুই ঈদে ও জুমার নামাজে পরিধান করতেন। সুবহানাল্লাহ। তাই দুই নম্বর আমল হচ্ছে সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া। তিন নম্বর, এই ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে কিছু পানাহার করে যাওয়া। বাড়ি থেকে কিছু খাবার দাবার করে কিছু পানাহার করা সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালবেলা কিছু খেজুর খেয়ে যেতেন। শুধু তাই নয়, অন্য বর্ণনাতে আছে তিনি বেজর সংখ্যক খেজুর খেতেন। তাই ঈদগাহে যাওয়ার আগে আমরা অবশ্যই বাড়ি থেকে কিছু খেয়ে যাব ইনশাআল্লাহ। চার নম্বর, ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা। এই ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আমরা কি বলবো? তাকবীর বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বা যেভাবে পারি, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরটা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর বলতেন।
5 নম্বর, ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা, মানে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে গিয়েছি আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা, এটাই সুন্নাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করে যেতেন। বুখারী শরীফের হাদিস নম্বর 986। তাহলে আমরা ঈদগাহে যাব এক রাস্তা দিয়ে, আসবো আরেক রাস্তা দিয়ে। 6 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আজকে আমাদের অনেক তরুণদের বাইক আছে, দেখা যায় সামান্য কাছে, তাও বাইকটা নিয়ে একটা এন্ট্রি দিতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঈদগাহে পায়ে হেঁটে যেতেন। তবে হ্যাঁ, কারো যদি অসুস্থতা থাকে, কেউ যদি মাযুর হন, অবশ্যই সে বাহন করে যেতে পারেন, কিন্তু সুস্থ সবল মানুষের অবশ্যই আমরা পায়ে হেঁটে যাব। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া। আমাদের শিশুরা মসজিদ চিনুক, ঈদগাহ চিনুক, মসজিদমুখী হোক, এটা যদি আমরা চাই, অবশ্যই আমাদের শিশুরা মসজিদে আসলে আমরা রাগারাগি করব না, আমরা অবশ্যই তাদেরকে ঈদগাহে নিয়ে যাব। আজকে একটা জিনিস মনে রাখবেন, আগামীকাল আপনি জুবায়ের সাকি থাকবেন না, কিন্তু আপনার সন্তান থাকবে, আপনার নাতিপুতি থাকবে, আপনার বংশীয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা থাকবে। তাই ওদেরকে এই ঈদগাহে নিয়ে গিয়ে আমাদের ইসলাম সম্পর্কে, ঈদের নামাজ ইত্যাদি খুতবা সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবহিত করে যাওয়া উচিত। শুধু তাই নয়, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে, বিশাল বড় শিশুদের দল, যেমন অনেকের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে হারেজা, আইমান ইবনে উম্মে আইমান, বিভিন্ন জনদেরকে নিয়ে উচ্চ সুরে তাকবীর এবং তাহলিল পাঠ করতে করতে এই শিশুদের এক বিরাট দল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। 8 নম্বর, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা আমরা কোন শব্দ দিয়ে বিনিময় করব, এটা যদি আমরা সরাসরি হাদিস থেকে দেখি, জুবায়ের ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার কোথাও আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা এটা বলবো, এরপর আমরা বলবো ঈদ মুবারক, ঈদ বরকতময় হোক, কিন্তু আমাদের সম্ভাষণ থাকবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 9 নম্বর, নামাজ শেষে ঈদের খুতবা আমরা অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করব। আজকে দেখা যায় আমরা অনেকেই নামাজ শেষ করে চলে যাই, না, আমরা বসবো, আমরা বসে সুন্দরভাবে ঈদের খুতবা শ্রবণ করব। 10 নম্বর, ঈদগাহ থেকে ফিরে বাড়িতে নফল নামাজ আদায় করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিসে এসেছে, ইবনে মাজার হাদিস নম্বর 1293, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পরে ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাই 10 নম্বর, ঈদগাহ থেকে ফিরে আমরা নফল নামাজ আদায় করব। এই 10টা আমল আমরা অত্যন্ত সুন্দরভাবে ঈদগাহে যাওয়ার আগে করব, 9টা আমল, এবং ঈদগাহ থেকে ফিরে আমরা নফল নামাজ পড়ব। এই মোট 10টা আমল আমরা ঈদের দিন সকালে করব। সকলের ঈদ ভালো কাটুক, সুস্থময় কাটুক, সকলে পরিবার নিয়ে ভালো থাকেন, আল্লাহ ভরসা। সকলকে আবারও জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের আনন্দময় মুহূর্তকে আমরা নষ্ট করতে চাই না। আমরা সকলেই প্রত্যাশা করব আপনাদের ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং পরিবার, বন্ধু বান্ধব এবং সমাজের সকলের সাথেই কাটুক। বিদায়ের সময় আপনাদের আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী।